বেশি করবে। জিজ্ঞেস করলাম সন্তান এসএসসি পাস করার পরে পড়ে না কেন? হ্যাঁ বলে বিদেশ যাব। জিজ্ঞেস করলাম বিদেশ যাওয়ার স্বপ্ন উঠার আগে তার আর কোনো রূপ আসেননি? কয় ছিল, কয় মোটরসাইকেল চাইছিল, বায়াত চাইছিল, বন্ধু বান্ধবের পাল্লায় পড়া। আরে বন্ধু বান্ধবের পাল্লায় পড়লো কখন আপনি জানেন না কেন? আপনাকে জানতে হবে বন্ধু বান্ধবের পরে পাল্লায় পড়লো কখন। কখন পড়ছে? যখন আপনি তাকে বেমাল একটা খোলা গরুর মতন বাগানের মধ্যে দেখবেন অনেক গরু চা বাগানে সাইডা রেখে, দিনীয় গরু রাত্র গরু যেখানে চাপা তাই খা। আপনি আপনার সন্তান সাইডা দিয়ে রাখছেন, যার সাথে মন চায় তার সাথে চলছে, কোথায় গেছে কার সাথে মিশছে আপনি খবর রাখেন নাই। এই জন্য একটু বড় হওয়া কিশোর বয়স পার হতে না হতেই তার ভিতরে একটি দুনিয়ার জাগতিক চিন্তা ভাবনা ঢোকার কারণে আপনার সন্তান লেখাপড়া ছেড়ে দিয়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গেছে। যদি আপনি কন্ট্রোল করতেন তাকে, টাইম মতো খাওয়ান, টাইম মতো ঘুম, টাইম মতো চলা, টাইম মতো নামাজ, আর কোথায় গিয়েছিস, কেন দেরি করলি, কোথায় ছিলি, এত দেরি করলে কেন, এই জবাবদিহিতা যখন সংসার থেকে উঠে গেছে তখন সন্তান মা বাবার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। আপনি তুলনামূলক তাকায় দেখেন, আজ থেকে প্রায় 15 বছর আগের ইতিহাস দেখেন। কয় বছর? 15 বছর আগের ইতিহাস দেখেন। এত সন্তান বাবা মার প্রতি নারাজ ছিল না। এই মোবাইল অ্যাভেলেবল হওয়ার পর সন্তান নষ্ট হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট পোলাপান, ওই দিন দেখলাম 5-7টা পোলাপান হাঁটতেছে, মনে হয় এমন কিশোর থেকে আরো ছোট হবে। আমি রাত্রেবেলা আসতেছি মাগরিবের নামাজের পর, দেখলাম প্রত্যেকটার হাতের মধ্যে একটা একটা অ্যান্ড্রয়েড সেট। সে কি রুজি করে কিনছে? আপনি কিনা দিছেন। আপনি দিলেন কেন? আপনার দোষ। আমি বলছি আজ তোমার নাম কি ফলে পরিচয়, আপনাকে ঠিক হতে হবে। বাবা মা সন্তানকে টেক কেয়ার করতে হবে। একটা কাদামাটি থাকলে তাকে গোল করা যায়, লম্বা করা যায়, মুট করা যায়, টুকরা করা যায়। এটা যখন শক্ত হয়ে যায় তখন তাকে যার মন চায় তাই করা যায় না। ছোটবেলা থাকতে সন্তান যে শিক্ষাটা পাবে, এই শিক্ষাটা যখন একটু চোখ ফুটে যায় তখন আর তাকে দেওয়া যায় না। এই জন্য আমরা সবার উচিত সন্তানের প্রতি সজাগ দৃষ্টি রাখা। জিজ্ঞেস করলাম সন্তান গালি দেয় কেন? বুঝলাম না কোন সময় গালাগালি শিখতো না কেমনে? সন্তানের সামনে জামাই ঝগড়া করো, যা মন তা ব্যবহার করো। এই সন্তান সেই ঝগড়া দেখে ঝগড়া শিখে। এই জন্য সন্তানের সামনে ঝগড়া করা নিষেধ, সন্তানের সামনে যেমনি খুশি তেমনি চলা নিষেধ।